সম্পর্কে এক গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত আলোচনা পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। ওয়া তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, আজকের বক্তব্য প্রত্যেকটা মানুষের জন্য খুবই গুরুত্বপূর্ণ যদি আপনি আমি বুঝে আমলে নিয়ে আসতে পারি। যার জীবনে পাপ আছে, যার জীবনে অন্যায় আছে, যার জীবনে ভুল আছে, তাকে অবশ্যই তওবা করে ফিরে আসতে হবে মৃত্যুর পূর্বে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, অতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন, তোমরা একমাত্র আল্লাহর কাছে তওবা করে ফিরে আসো। তোমরা যদি আল্লাহর নিকটে তওবা করে ফিরে আসতে পারো, তাহলে তোমরা অবশ্যই সফলতা অর্জন করতে পারবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, হে ঈমানদারগণ, তোমরা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট একানিষ্ঠভাবে, খালেসভাবে, বিশুদ্ধভাবে তওবা করে ফিরে আসো। একানিষ্ঠভাবে তওবা করে ফিরে আসতে পারলে আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের জীবনের পাপগুলোকে মোচন করে দিবেন এবং তোমাদেরকে সেই সুবহান শান্তির জায়গা জান্নাতে প্রবেশ করাবেন। সম্মানিত উপস্থিতি, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু বানি আদামা খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। আকাশের নিচে, জমিনের উপরে যত আদম সন্তান রয়েছে, যতগুলো মানুষ পৃথিবীতে রয়েছে, প্রত্যেকটা মানুষই হচ্ছে অপরাধী, প্রত্যেকটা মানুষই হচ্ছে পাপী। এমন কোন মানুষ পৃথিবীতে নেই, এমন কোন মানুষ পৃথিবীতে নেই যার জীবনে পাপ নেই, যার জীবনে ভুল নেই। প্রত্যেকটা মানুষের জীবনে কিছু না কিছু পাপ আছে। নবী রাসূল ব্যতীত যত মানুষ পৃথিবীতে আছে, প্রত্যেকটা মানুষের জীবনে পাপ আছে। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই পাপীদের মধ্যে, এই অপরাধীদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ অপরাধী, সবচেয়ে উত্তম অপরাধী হচ্ছে সে ব্যক্তি যে ব্যক্তি পাপ করার পরে, অন্যায় করার পরে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তওবা করে ফিরে আসে। সম্মানিত উপস্থিতি, মানুষের জীবনে পাপ হয়ে যাওয়াটা স্বাভাবিক, মানুষের জীবনে অন্যায় হয়ে যাওয়াটা অস্বাভাবিক কিছু নয়। পাপ হয়ে যেতে পারে, পাপ হওয়াটা স্বাভাবিক। পাপ হয়ে গেলেই সাথে সাথেই আল্লাহর কাছে তওবা করে ফিরে আসতে হবে। মুসলিম শরীফের বর্ণনা, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, যার হাতে আমি নবী মুহাম্মদ, আমার জীবন রয়েছে, আমি নবী মুহাম্মদ তার কসম করে বলছি, তার শপথ করে বলছি, লাউলান তুযনিবু লাযাহাবাল্লাহু বিকুম, পৃথিবীর মানুষ, তোমরা যদি পৃথিবীতে অন্যায় না করতে, তোমরা যদি পৃথিবীতে ভুল না করতে, তোমরা যদি পৃথিবীতে গুনাহ না করতে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে এই পৃথিবী থেকে পরিবর্তন করে দিয়ে, এই পৃথিবী থেকে সরিয়ে দিয়ে এমন একটা জাতিকে পৃথিবীতে নিয়ে আসতেন, এমন একটা কওমকে পৃথিবীতে নিয়ে আসতেন, যেই জাতি ইযনিবুনা, দিনে রাতে পাপ করত, দিনে রাতে ভুল করত,
দিনে রাতে অন্যায় করত, যখনই পাপ হয়ে যেত ফায়াস্তাগফিরুল্লাহ, তখন আল্লাহকে বলতো, আল্লাহ তুমি বড় দয়াবান, আমি বড় অপরাধী, তুমি বড় দয়াবান, আমি বড় অপরাধী, ভুল করে ফেলেছি আল্লাহ, বুঝে না বুঝে ভুল করেছি, বুঝে না বুঝে অন্যায় করেছি, এই বুঝে না বুঝে অন্যায় করার কারণে আমি অনুতপ্ত হয়ে তোমার নিকট ক্ষমা চাচ্ছি, তোমার কাছে পাপ চাচ্ছি। যখন তারা আল্লাহর কাছে পাপ করে ক্ষমা চাইতো, ফায়াগফিরুল্লাহুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ক্ষমা করে দিতেন। দুইটি হাদিস থেকে কি বোঝা গেল? দুইটি হাদিস থেকে বোঝা গেল মানুষ জীবনে পাপ করতে পারে, মানুষ জীবনে অন্যায় করতে পারে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাপ করার পরে ক্ষমা চাইলে খুশি হন, বান্দাকে পাপ ক্ষমা করতে চান। মুসলিম শরীফের অন্য বর্ণনার মধ্যে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহু আশাদ্দু ফারহান বিতাওবাতি আহাদিকুম, পৃথিবীর মানুষ তোমরা যখন পাপ করার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তওবা করে ফিরে আসো, অন্যায়কে অন্যায় মনে করে, ভুলকে ভুল মনে করে যখন তোমরা ফিরে আসো, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের ওই ব্যক্তির চাইতে বেশি খুশি হন, যে ব্যক্তির কোন হারানো জিনিস খুঁজে পেয়ে যত খুশি হয়, হারানো জিনিস খুঁজে পেয়ে, হারানো বস্তু খুঁজে পেয়ে আপনি আমি যতটা খুশি হই, কোন মানুষ অন্যায় করার পরে আল্লাহর কাছে ক্ষমা চাইলে আমরা তত খুশি হই। সুবহানাল্লাহ বলতে হবে, সুবহানাল্লাহ বলে কি হয়? পাপ তো হয় না, তাই না? নাকি কতটুকু হয় এটা জানতে হবে, জানতে পারলে সুবহানাল্লাহ বলতে একটা আগ্রহ জন্মিবে, উৎসাহ হবে। আমরা অনেকেই জানি না সুবহানাল্লাহ বললে কত নেকি হয়, আলহামদুলিল্লাহ বললে কত নেকি হয়, এটা আমাদের অনেকের জানা নেই। মুসলিম শরীফের বর্ণনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি তামলান আও তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। কোন মানুষ যদি আল্লাহকে খুশি করার জন্য, কোন মানুষ যদি আল্লাহকে পাওয়ার জন্য অন্তরের অন্তরস্থল থেকে সুবহানাল্লাহ বলতে পারে, আলহামদুলিল্লাহ বলতে পারে, এই আলহামদুলিল্লাহ বলার কারণে, এই সুবহানাল্লাহ বলার কারণে আসমান এবং জমিনের সমস্ত ফাঁকা জায়গা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেকি দিয়ে পরিপূর্ণ করে দিয়েছে। এই জন্য ভালো কিছু দেখলে, ভালো কিছু শুনলে সবসময় মুখ দিয়ে, মুসলিমের মুখ দিয়ে বের হবে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ান্ডারফুল, বিউটিফুল, নাইস, এক্সেলেন্ট, চমৎকার, এগুলো বলে নেকি হয় না। আপনি বলেন সুবহানাল্লাহ, আপনি বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহ নেকি দিয়ে ভরে দিবে। আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউ আখতাতুম হাত্তা তাবলুগা খতায়াকুমুস সামা, ওই পৃথিবীর মানুষ তোমরা যদি পাপ করতে করতে তোমাদের পাপের সীমানা আকাশ পর্যন্ত পৌঁছে যেত, তোমাদের পাপের পরিধি যদি আকাশ পর্যন্ত পৌঁছে যেত, পাপের সীমানা কত? এই পৃথিবী থেকে আকাশের দূরত্ব যত, এত বিশাল পাপ। পাপের দিকে লক্ষ্য করলে, পাপের দিকে তাকালে বোঝা যায় পাপ ক্ষমা হবে না, পাপের দিকে লক্ষ্য করলে বোঝা যায় পাপ মাফ হবে না। এত বিশাল পাপ, এত অন্যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সান্ত্বনা দিয়ে বলছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, পৃথিবীর মানুষ তোমরা আল্লাহর রহমত হতে, আল্লাহর দয়া হতে নিরাশ হলো না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত বিশাল বড় পাপকে ক্ষমা করে দিবেন। সম্মানিত উপস্থিতি, যতই বড় পাপ হোক না কেন, যতই বড় অন্যায় হোক না কেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া তার চাইতে বেশি। আপনি পাপ করার পরে আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পাপগুলোকে ক্ষমা করে দিবেন। সম্মানিত উপস্থিতি, মানে পাপ হচ্ছে দুই প্রকার। এক প্রকার পাপ হচ্ছে সগীরা, ছোট পাপ,
আর এক প্রকার পাপ হচ্ছে কাবিরা, বড় পাপ। সগীরা পাপগুলো বিভিন্ন আমলের মাধ্যমে আপনার ক্ষমা হয়ে যায়, এর জন্য তওবার প্রয়োজন হয় না। ছোট পাপগুলো যেমন আপনার হাদিসে এসেছে, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। কোন ব্যক্তি যদি ঈমানের সাথে এবং সওয়াবের আশায় রমজান মাসে সিয়াম রাখতে পারে, তাহলে তার পূর্বের জীবনের পাপগুলো ক্ষমা হয়ে যাবে। এই হাদিস বোঝা যাচ্ছে ছোট পাপগুলো ক্ষমা হয়ে যাবে, সগীরা পাপগুলো ক্ষমা হয়ে যাবে, কিন্তু বড় পাপের জন্য তওবা শর্ত। বড় পাপের জন্য আপনাকে তওবা করতে হবে। আবার পাপ, বড় পাপ হচ্ছে আবার দুই প্রকার। এক প্রকার পাপ হচ্ছে আল্লাহর সাথে জড়িত, আরেকটি পাপ হচ্ছে বান্দার সাথে জড়িত। যদি আল্লাহর সাথে জড়িত কোনো পাপ হয়ে থাকে, তাহলে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে এবং আল্লাহর কাছে মাফ চাইতে হবে। আল্লাহ পাক আপনাকে ক্ষমা করে দিবেন। আল্লাহর সাথে একটি জড়িত পাপ হচ্ছে সালাত আদায় না করা। সালাত আদায় না করলে মুসলমানিত্ব কেটে যায়। বাপ মা 14 গোষ্ঠী মুসলমান হওয়া সত্ত্বেও নিজে যদি 5 ওয়াক্ত সালাত আদায় করতে না পারি, নিজে যদি 5 ওয়াক্ত নামাজ পড়তে না পারি, তাহলে মুসলমানিত্ব কেটে যাবে। একজন হিন্দু আর একজন মুসলমানের মধ্যে পার্থক্য হলো, একজন হিন্দু আর একজন মুসলিমের মধ্যে পার্থক্য হলো সালাত বা নামাজ। নামাজ পড়লে মুসলমান, নামাজ না পড়লে অমুসলমান, তার ব্যানার যতই থাকুক না কেন। সম্মানিত উপস্থিতি, বয়স 80-85 পৌঁছে গেছে, আজ পর্যন্ত 5 ওয়াক্ত সালাত আদায় করতে পারলেন না। আজ পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারলেন না। আজকে যদি আল্লাহকে বলতে পারেন, আল্লাহ তুমি বড় দয়াবান, আমি বড় অপরাধী, আমি 70 বছর পর্যন্ত পাপ করেছি, নামাজ পড়তে পারিনি, আল্লাহ তুমি আমার পাপগুলো ক্ষমা করে দাও, আল্লাহ তুমি আমার অন্যায়গুলো ক্ষমা করে দাও। এটা যদি আজকে বলতে পারেন, আজ এই 80 বছরের পাপ আল্লাহ পাপ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। সূরা ফুরকানের ৭০ নম্বর আয়াত খুলুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। 70 বছর নামাজ পড়েনি, আজকে ক্ষমা চাইলে পাপ ক্ষমা তো হবেই হবে। 70 বছরে যতগুলো পাপ করেছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই পাপগুলোকে নেকি দিয়ে পরিবর্তন করে দিবেন। সুবহানাল্লাহ। মমতাজের গান বললাম, আয়ের বছর গান বললাম, কোরআনের যে পৃথিবী যে মহান আল্লাহ তৈরি করেছেন, যে কোরআনকে সংবিধান করে পাঠিয়ে দিয়েছেন, সেই কোরআনুল কারীম থেকে আপনি সূরা ফুরকানের ৭০ নম্বর আয়াত খুলে দেখুন। সব পাপ ক্ষমা হয়ে যাবে, সব অন্যায় ক্ষমা হয়ে যাবে। আজকে যদি তওবা করতে পারেন, তাহলে পাপও ক্ষমা হবে, পাপগুলো নেকি দিয়ে পরিবর্তন হয়ে যাবে। এটা আল্লাহর সাথে জড়িত পাপ। আরেকটি পাপ জেনাদা বিচার করা। জেনাদা বিচার, বিবাহের আগে যদি কোনো পুরুষ বা নারী বিবাহের পরে জেনাদা বিচার করে, তাকে 100 বেত্রাঘাত করতে হবে এবং 1 বছরের জন্য দেশান্তর করতে হবে। বিবাহের পরে যদি কোন নারী পুরুষ জেনাদা বিচারে লিপ্ত হয়ে যায়, আর যদি 4 জন সাক্ষীর মাধ্যমে যদি এটা প্রমাণ হয়ে যায়, আকাশের নিচে জমিনের উপরে ওই নারী পুরুষের বাঁচার কোনো পথ নেই। কোমর পর্যন্ত পুঁতে দিয়ে চতুর্দিক থেকে ওই নারী পুরুষকে মেরে মেরে হত্যা করতে হবে, বাঁচার কোনো পথ নেই। এত বড় পাপ, এত বড় অন্যায় যদি গোপনে সরে যায়, যদি প্রকাশ না হয়, আল্লাহকে বলেন, আল্লাহ শয়তানের ওয়াসওয়াসায় পড়ে পাপ করে ফেলেছি, আল্লাহ তুমি ক্ষমা করে দাও। আজকে যদি বলতে পারেন, এত বড় পাপ আল্লাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। তবে ওই কসাই মাপ পাবে না, যে কসাই গোশত মাপার সময় 100 গ্রাম 50 গ্রাম গোশত কম দিয়ে দেয়, এটা বান্দার সাথে জড়িত পাপ। এই পাপ বান্দার কাছ থেকে ক্ষমা নিতে হবে। আমার নামে গীবত করলে, যদি জনসম্মুখে গীবত করেন, আমার কাছ থেকে ক্ষমা নিতে হবে, তারপর আল্লাহকে বলতে হবে, আল্লাহ এই কাজ করেছি,
ওই জনসম্মুখে আপনাকে বলতে হবে যে মাসুদ ভাইয়ের নামে আমি গীবত করেছিলাম, আমি আবার বলছি মাসুদ ভাইয়ের নামে গীবত করে ভুল করেছি, জাতির কাছে ক্ষমা চাচ্ছি, জাতিকে বলতে হবে। এটা হলো মানুষের সাথে জড়িত পাপ। বাবা মারা গেছে, ছেলে যেমন জমির ভাগ পাবে, ঠিক তেমনি মেয়ে জমির ভাগ পাবে। ছেলে 10 বছর থেকে জমি জমা পেয়ে গেছে, এখনো নিজের বোনকে জমি বুঝিয়ে দেওয়া হয়নি, আর ছেলে যদি ওই জমি পেয়ে 14 বার হজ করে আসে, এরকম যদি 100টা মসজিদ তৈরি করে দেয় আর বোনের হক ফিরিয়ে না দেয়, যতদিন পর্যন্ত এই 10 বছরের সব হিসাব করে জমি জমা সম্পদ যতদিন ফিরিয়ে না দিবে, ততদিন পর্যন্ত এই ব্যক্তির হজ নামাজ কোন উপকারে আসবে না। বোনের কাছে ক্ষমা চাইতেই হবে। এটা হচ্ছে বান্দার সাথে জড়িত পাপ। সম্মানিত উপস্থিতি, যা বলছিলাম, পাপ 2 প্রকার। এক পাপ হচ্ছে আল্লাহর সাথে জড়িত কবিরা গুনাহ, আরেকটি পাপ হচ্ছে বান্দার সাথে জড়িত কবিরা গুনাহ। বান্দার সাথে জড়িত পাপ হলে বান্দার কাছে ক্ষমা চেয়ে আল্লাহর কাছে মাপ চাইতে হবে, আর আল্লাহর সাথে জড়িত পাপ হলে স্বয়ং আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, আল্লাহর কাছে মাপ চাইতে হবে। কোন পীরের ধান্দা ধরতে হবে না। একজন মানুষ সারা জীবন পাপ করতে পর্যন্ত করলো, এখন আমাকে পাপ ক্ষমা পেতে হবে, এই জন্য তিনি যে আক্রোশিক মুরিদ হয়ে গেল, ছিল গর্তের মধ্যে পড়ে গেল আগুনের মধ্যে। ক্ষমা চাওয়ার জন্য কোন পীর লাগে না, পীর লাগে না, একমাত্র আল্লাহকে বললেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাপ ক্ষমা করে দিবেন। সম্মানিত উপস্থিতি, বলছিলেন খুব কান্নাকে মোল্লাকে বক্তব্য শোনার চেষ্টা করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কাল কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম সন্তানকে বলবেন, ইয়া ইবনে আদম, হে আদম সন্তান, তুমি যদি পৃথিবীর পরিপূর্ণ অপরাধ নিয়ে আমি আল্লাহ আমার সাথে সাক্ষাৎ করো, আর এই অপরাধের মধ্যে যদি শিরকের পাপ না থাকে, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন পৃথিবী পরিপূর্ণ ক্ষমা নিয়ে তোমার দরবারে উপস্থিত হয়ে যাব। সম্মানিত উপস্থিতি, তাহলে বোঝা গেল পাপ যত বড় হোক, ওই পাপের মধ্যে যদি শিরকের পাপ না থাকে, কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করবেন। শিরক মানে হচ্ছে শিরক করে মৃত্যুবরণ করলেই জাহান্নাম, আর শিরক না করে মৃত্যুবরণ করলেই জান্নাত। আমি শিরকের আলোচনা করব না, এজন্য সহজ বুঝিয়ে দিচ্ছি আপনাকে। শিরক করে যদি কেউ মারা যায়, কেউ যদি শহীদ মিনারে ফুল দিয়ে মারা যায়, কেউ যদি তাবিজ ঝুলিয়ে মারা যায়, কেউ যদি গণকের কাছে হাত পরীক্ষা করে মারা যায়, যদি ক্ষমা নেওয়ার সুযোগ না হয়, মাফ পাওয়ার সুযোগ না হয়, ওই ব্যক্তির নামে যদি সারা পৃথিবী মসজিদ মাদ্রাসা গরিব মিসকিনকে দিয়ে দেওয়া হয়, ওই ব্যক্তির পাপ ক্ষমা হবে না। এর নাম হচ্ছে শিরক। আর শিরক ব্যক্তিকে যত বড় পাপ হোক, আল্লাহ চাইলে কিয়ামতের মাঠে ক্ষমা করতে পারে। এই হাদিস তাই বোঝাচ্ছে। সম্মানিত উপস্থিতি, আমি সময়ের মধ্যে ছাড়বো, অনেকগুলো পয়েন্ট তওবার মধ্যে রয়েছে। এবার আপনি আসেন, তওবা করবেন কখন?